কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা ঠিক না। আমরা অনেকেই আছি যারা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে নিজেরা একটা সময় হতাশ হয়ে পড়ি। তার বাড়ি আছে, গাড়ি আছে, তার কত কিছু আছে। নিজেকে অন্যের সাথে তুলনা করা মানে নিজেকে কিন্তু ছোট করে ফেলা। এভাবে নিজেকে অন্যের সাথে তুলনা করতে করতে একটা সময় আপনার জীবনের সকল শান্তি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং মানসিকভাবে আপনি অনেকটা ভেঙে পড়তে পারেন। অন্যের এই জিনিসগুলোর সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের জীবনের যে ভালো দিকগুলো আছে, নিজে যে জিনিসগুলোতে পারদর্শী সেই জিনিসগুলোতে ভালো করার চেষ্টা করতে হবে আমাদের, এবং তখনই কিন্তু আমরা নিজেকে একজন সুখী মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালে নাস্তা বানানো দিয়ে শুরু করেছি। তো রান্নাঘরে প্রথমে আসলেই আমি যে কাজটা করি সেই কাজটা হচ্ছে আগে রান্নাঘরে যে জানালা আছে সেই জানালাটাকে খুলে দেওয়া। তারপরে আমি কিন্তু রান্নাঘরের বাকি কাজকর্ম শুরু করি, কারণ সারা রাত জানালা যেহেতু আটকানো থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি, তো সেজন্য আসলে জানালাটাকে প্রথমেই আগে খুলে দিই। তো তারপরে এই তো এখানে খিচুড়ি রান্না করে নিব। আর শীতের দিনে খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, তো সেজন্য এখন প্রায় খিচুড়িটা খাওয়া হয়। তো এখানে কিছু বেগুন ভাজি করে নিব। ইদানিং প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্টগুলো আসে ইউটিউবের রুলস অনুযায়ী সেই কমেন্টগুলোকে আসলে স্প্যাম কমেন্ট বলা হয়। তো ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু এই স্প্যাম কমেন্টই আসে। তো আমি জানি না যারা এই ধরনের কমেন্ট করে, তো ওনাদেরকে আমার প্রশ্ন করতে ইচ্ছা করতেছে যে একটা ভিডিও বানাতে আসলে কতটা কষ্ট করতে হয়। ওনাদের কি আদৌ কষ্ট হয় নাকি অনেক সহজভাবেই ভিডিওটা রেডি করে ফেলতে পারে, আর নাকি ওনারা ইউটিউবের যে রুলস আছে সেই রুলসগুলো না জেনেই এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে। আমার মনে হয় যে যদি এই রুলসগুলো জানতো তাহলে এই ধরনের কমেন্টগুলো কখনোই করতো না, কারণ একটা ভিডিও রেডি করতে অনেকটা কষ্ট করতে হয়। আর এই কষ্টটাকে কেউ যদি এত সহজে বৃথা করে দেয় তাহলে আমার মনে হয় যে এটা কারো কাছে ভালো লাগার কথা না। তো আমার কাছেও কিন্তু আসলে এই ধরনের কমেন্টগুলো যখনই আসে রীতিমতো একটা ভয় কাজ করে যে এত কষ্ট করে একটা ভিডিও বানাই, আর সেই ভিডিওগুলোতে আসে যখন মানুষ স্প্যাম কমেন্ট করে যে আপনার পরিবারে আসলাম, আমার পরিবারে বন্ধু হয়ে আসবেন, সঠিক সময় আমার কাছে চলে যাবেন। তো এই কমেন্টগুলো দেখলে আসলে অনেকটা ভয় লাগে যে এত কষ্ট করছি তাহলে এর মানেটা কি হচ্ছে। তো ওনাদেরকে আমি বলবো যে প্লিজ আপনারা এই ধরনের কমেন্ট করবেন না। বিশেষ করে আমার যেহেতু এটা খুব ছোট্ট একটা চ্যানেল, সবে মাত্র নতুন খুলেছি, 1 মাস হইল। তো আপনারা ভিডিও রিলেটেড ছোট্ট করে একটা কমেন্ট করবেন, তো এতেই কিন্তু আমি বুঝে যাব। আর আমি আমার সময় মতো করে আপনাদের চ্যানেলগুলোতে ঘুরে আসব। আর যারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে দেন, তো ওনাদেরকে আমি বলছি যে আপনাদের একটা সাবস্ক্রাইবারে আসলে কারো চ্যানেল কি কখনো থেমে থাকে নাকি আদৌ কখনো থেমে থাকবে? আমার আজকের এই ভিডিওটি কেউ যদি এতক্ষণ ধরে কষ্ট করে কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। বিশেষ করে এই শীতের সময় যখন আমি আমার বেডশিটগুলো চেঞ্জ করি তখন কিন্তু আগে একটু রোদে দিয়ে দিই, তাহলে একটা দেখবেন যে মচমচা হয়ে যাবে। তো সেজন্য আমি রোদে দিয়েছি, যেহেতু আজকে বেডশিটটা চেঞ্জ করে দিব, তো সেজন্য রোদে দিয়ে এসেছি। আর এই ফাঁকে কিছু হচ্ছে আমি পাতাকপির বড়া বানিয়ে নিচ্ছি। আসলে পাতাকপির বড়াগুলো খেতে এত মজা হয়েছিল, তো ভাবছি যে এরপর থেকে মনে হচ্ছে যে প্রতিদিনে বানাবো, কিন্তু তখন আর ওইটা হয়ে ওঠে না। আসলে বড়াগুলো কিন্তু অনেক মুচমুচা হয়েছিল, আর মনে হয় যে প্রথম বানিয়েছি সেজন্যই এতটা মজা লেগেছিল। তো যাই হোক, শীতকালে এই বড়াটা প্রায় খাওয়ার চেষ্টা করব।
তো তারপরে আমি রুম গোছাতে চলে এসেছি। আর এর আগে আমি অফ ক্যামেরায় জানালার গ্রিলগুলো একটা কাপড় ভিজিয়ে তারপর কিন্তু আমি মুছে নিয়েছি। আমি কিন্তু বেশ কয়েকদিন পর পরই এই কাজটা করে থাকি, কারণ একই তো রাস্তার সাইডে বাসা, তার উপরে শীতকালে তো প্রচুর ধুলাবালি হয়। তো সেজন্য আমি এই কাজটা করি। এভাবে নিজের বাসাটাকে একটু পরিষ্কার রাখলে মন থেকে অনেক শান্তি পাই। তো সেজন্য কষ্ট হলেও আমি সারাক্ষণই বাসার কাজকর্ম করতেই থাকি। তো এর মধ্যে থেকে কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবটাই কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠে না। তো ছোট্ট ভিডিও দেই, তো তাতেই কিন্তু সবাই আসলে ভিডিও সবটা দেখে কিনা জানি না। তো তারপরও চেষ্টা করি যে ছোট্ট করে ভিডিও দেওয়ার জন্য। ইদানিং ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা হয় তার ম্যাক্সিমাম ভিডিও এই রিলেটেড থাকে যে কিভাবে অর্থ আসলে অল্প আয়ে কিভাবে অর্থ জমানো যায়, অল্প উপার্জনে কিভাবে অনেক অর্থ জমানো যায়, বা গৃহিণীরা বুদ্ধি খাটিয়ে কিভাবে নিজের সংসারে কত কিছু করে। তো তার বাস্তব উদাহরণ কিন্তু আমিও। এই যে সোফাটা দেখছেন, এটা কিন্তু আমি নিজের টাকা জমিয়ে বানিয়েছি। 1 বছর হলো বানিয়েছি। আর ড্রেসিং টেবিলটাও আমি কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে হাজব্যান্ডের কাছ থেকে 1 টাকাও নেইনি। আর সংসারে যে আমি বাজার খরচ করি তারই কিছু টাকা আর অন্যান্য জায়গা থেকে বুদ্ধি খাটিয়ে টাকা জমিয়ে আমি কিন্তু এই আমার ঘরের ম্যাক্সিমাম যা ফার্নিচার আছে যেমনই হোক না কেন সেগুলো কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে এভাবে বানিয়েছি। তো সেজন্য আসলে কথাটা মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আর দুপুরের রান্না শেয়ার করব না, কারণ অনেকটা আমার দেরি হয়ে গিয়েছে। তার উপরে আমি যদি এখন রান্নার ভিডিও শেয়ার করতে যাই আপনাদের সাথে, তাহলে তো আমাকে দুপুরের খাবার বিকালে খেতে হবে। তো বিকালে তো আর খেতে চাচ্ছি না, সেজন্য আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করে দিব। তো সব শেষে আজকে যারাই আমার ভিডিওটা দেখছেন না কেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। প্রত্যেকটা মানুষেরই আলাদা একটা গুণ আছে। আপনার ভিতরে যে প্রতিভাটা আছে, আপনি আপনার সেই প্রতিভাটাকে কাজে লাগান, তাহলে একটা সময় দেখবেন যে আপনি অন্যকে নয়, অন্যরা কিন্তু আপনাকে অনুসরণ করবে। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।